Assalamu alaikum wa rahmatullah. My dear lovely brothers and sisters, welcome to my another new video from Mamun Academy video. At first, take my cordial love. I hope you are doing well. By the grace of Almighty Allah, I am also well. This is the 8th day of 180 days স্পিকিং ইংলিশ চ্যালেঞ্জ। সুপ্রিয় বন্ধুগণ, আমার নেওয়া একটি চ্যালেঞ্জ 180 দিন অর্থাৎ প্রায় 6 মাসে ইংলিশ শেখার আজ অষ্টমতম দিন। আজ অষ্টম দিনে আমি যা কিছু শিখছি, প্র্যাকটিস করেছি, যে সমস্ত ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করেছি, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের দিনের শুরুতে প্রথমেই আমি কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য 4টি রুলস আয়ত্ত করার চেষ্টা করেছি। তাহলে আমরা প্রথমেই জেনে নিই রুলস 4টি কী কী। রুলস নাম্বার 1, IGH এর উচ্চারণ জি উচ্চারিত হয় না, সেই অংশটুকুর উচ্চারণ আই হয়। যেমন লাইট, স্লাইট, সাই, থাই, হাই, ফ্রাইট, ওয়ে, ওয়েট, নাইট, ফাইট, ব্রাইট, ফ্রেইট ইত্যাদি। রুলস নাম্বার 2, আই ও এর উচ্চারণ সাধারণত আই এ হয়। যেমন ভায়োলেশন, ভায়োলেট, বায়োলজি, বায়োগ্রাফি ইত্যাদি। রুলস নাম্বার 3, কনসোনেন্টের পরে এআই থাকলে এর উচ্চারণ সবসময় এই বা এইয়া হয়। যেমন স্ট্রেইট, নেইল, রেইল ইত্যাদি। রুলস নাম্বার 4, ইএ প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে শব্দ গঠিত হলে ই এর উচ্চারণ সবসময় আ হয়। যেমন আন, হাট, আত ইত্যাদি। এই ছিল কারেক্ট প্রোনাউন্সিয়েশনের আজকের 4টি রুলস। এই 4টি রুলস আমি বারবার প্র্যাকটিস করেছি, আয়ত্ত করেছি এবং মুখস্থ করার চেষ্টা করেছি, যাতে করে আমি কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারি। এরপরে আমি মুখের জড়তা দূর করার জন্য, ফ্লুয়েন্সি বজায় রাখার জন্য 2টি টাং টুইস্টার আয়ত্ত করার চেষ্টা করেছি এবং যেগুলো আমি বারবার প্র্যাকটিস করেছি, যাতে করে আমার মুখের জড়তা দূর হয়। টাং টুইস্টার 2টি হলো টু থ্রোটস টোটালি টাইট টুডে, 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 টু থ্রোটস টোটালি টাইট টুডে। এরপরে খালুস, ঠিক, আ খালি খোনা, ঠিক, খালুস, ঠিকস, আ খালি খোনা কিক, খালুকস, ঠিকস, আ খালি খোনা কিক, খালুকস, ঠিকস, আ খালি খোনা কিক্স, খালুস, ঠিক, আ খালি খোনা কিক ইত্যাদি। এই ঠাং টুইস্টার 2টি আমি খুবই সুন্দরভাবে, ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছি, যাতে করে আমার মুখের জড়তা দূর হয় এবং ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি পায়। ভোকাবুলারি। এরপর প্রতিদিনের ন্যায় আমি আমার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য, আমার শব্দ ভাণ্ডারকে মজবুত করার জন্য আমি 10টি ওয়ার্ড মিনিং আয়ত্ত করার চেষ্টা করেছি। সেগুলো হলো সিলিং, ঘরের ছাদের নিচের অংশ, বিক, পাখির ঠোঁট, বিচ, সমুদ্র সৈকত, ডিমন, দৈত্য বা দানব, বিকন, সংকেত, ডিল, চুক্তি, এরিয়া, অঞ্চল, আরিনা, গোলাকার স্থান, ব্রিড, শাবক বা ছানা, ডিপ, গভীর। এই ছিল 10টি ওয়ার্ড মিনিং, যেগুলো আমি আয়ত্ত করার চেষ্টা করেছি এবং পাশাপাশি এগুলো আমি প্র্যাকটিস করেছি, যাতে করে আমার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয় এবং ফ্লুয়েন্টভাবে ইংলিশ বলতে সহজ হয়। ডেইলি কনভারসেশন। আমি দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কথা বলার জন্য সাধারণত আমাদের যেটা বেশি প্রয়োজন হয়, সেটা হলো প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়া। এই জিনিসটা নিয়ে আমি প্র্যাকটিস করেছি, অর্থাৎ ডেইলি কনভারসেশন। আর আজকের ডেইলি কনভারসেশন হিসেবে আমি যে 2টি জিনিস শিখেছি, তা হলো হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর সিস্টার্স নেম, হোয়াটস ইউর ব্রাদার্স নেম, হোয়াটস ইউর গ্র্যান্ডফাদার্স নেম, হোয়াটস ইউর গ্র্যান্ডমাদার্স নেম। এর উত্তরে আমরা বলতে পারি মাই ফাদার্স নেমস ইজ রহিম। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আমি আয়ত্ত করেছি, সেটা হলো হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অর্থাৎ তোমার বাবা কি করেন। হোয়াট ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু,
এর উত্তরে বলতে পারি মাই ফাদার ইজ আ ফার্মার, মাই মাদার ইজ আ টিচার। এইভাবে আমি আমার ডেলি কনভারসেশনকে বৃদ্ধি করার চেষ্টা করেছি, যাতে করে ফ্লুয়েন্টভাবে ওয়ান অ্যানাদার পারসন কথা বলতে পারি। সুপ্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের আমার সারা দিনের ইংলিশ স্পিকিং সম্পর্কে অধ্যয়ন। আপনি যদি চান আপনার ইংলিশকে মজবুত করতে, আপনি যদি চান আমার নাও 180 দিনের এই চ্যালেঞ্জে যুক্ত হতে, তাহলে আপনি যুক্ত হতে পারেন আমার ইউটিউব চ্যানেল মামুন একাডেমি বিডিতে। অতএব আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল মামুন একাডেমি বিডি এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।